অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ সহ 10 রাজ্যের 96 আসনের ভোট গ্রহণ। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া ভোট চলবে সন্ধে 6টা পর্যন্ত। এর আগে 3 দফার ভোটের মধ্য দিয়ে দেশটির লোকসভার 543 আসনের মধ্যে 283 আসন অর্থাৎ মোট লোকসভা আসনের প্রায় 52% আসনে ভোট সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এখন বাকি 260 আসনের মধ্যে চতুর্থ দফায় শেষ হলে বাকি থাকবে মাত্র 164 আসন। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে দেশটির প্রধান দুটি রাজনৈতিক শক্তি বিজেপি এবং ইন্ডিয়া জোটের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে আজ অর্থাৎ চতুর্থ দফার ভোটের মধ্য দিয়েই। কেননা সরকার গঠন করতে প্রয়োজন হবে 272 আসন। ভোট বিশ্লেষকরা মনে করছেন এই দফার ভোটের মধ্য দিয়েই এটা নির্ধারিত হয়ে যাবে, যদিও শেষ হিসেব জানা যাবে 4 জুন ফলাফল প্রকাশের মধ্য দিয়েই। 2019 সালের হিসেব বলছে চতুর্থ দফার 96 আসনের মধ্যে বিজেপির জেতা আসনের সংখ্যা বিরোধী জোটের চেয়ে বেশি ছিল। তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ বাদ দিলে বাকি সব রাজ্যেই বিজেপির ভোট বেশি ছিল। তাই এই দফায় বিজেপিরও ভাগ্য নির্ধারিত হয়ে যাবে। এদিকে চতুর্থ দফার ভোটের কয়েক ঘন্টা আগে পঞ্চম দফার ভোটের প্রচারে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের প্রভাবশালী শরিক কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের চুঁচুড়ায় নির্বাচনী সভায় মোদী রাহুলের নাম করে বলেন, শাহজাদার যত বয়স হয়েছে এর চেয়েও কংগ্রেস কম আসন পাবে। আর 3 দফার ভোটে নিশ্চিতভাবে বিজেপি 400 আসন পার করবে। इस चुनाव में लिख के रखिए, ये कांग्रेस के जो शहजादे हैं ना, ये कांग्रेस के शहजादे, उनकी जितनी उम्र है कांग्रेस को उससे भी कम सीटें मिलने वाली है। নির্বাচনী প্রচারে মোদীকেও পাল্টা নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা বুঝতে পারছে না, নিজের প্রচারের ঘন্টা বাজাতে বিজেপি সরকারের মৃত্যু ঘন্টাটাই বেজে গেছে, এটা বুঝতে পারছে না। আমি আপনাদের আবার বলি, বিজেপি যে 3টে ফেজ ইলেকশন হয়েছে, প্রথমটায় এপাশ, পরেরটায় ওপাশ, তারপরেরটায় ধপাস। ভারতের চলমান 18তম লোকসভা ভোট শুরু হয় 19 এপ্রিল। 7 দফার ভোট শেষ হবে 1 জুন।